হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমাদের বাড়ির 25তম বার্ষিক শ্রী শ্রী মা রক্ষাকালী কালী পূজা উপলক্ষে বিশেষ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব বা ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে চলে আসার পর দেখলাম খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, সাউন্ড সিস্টেম এসে গেছে, আর অডিয়েন্সের বসার জন্য এখানে চেয়ারগুলো রেখে দেওয়া হয়েছে, আর স্টেজও কমপ্লিট। তো আমরা অনুষ্ঠান শুরু করে দেব। আমার এই দাদা আমাকে একটু অ্যাঙ্কারিং করতে বলল, আর তাই আমিও দাদার সঙ্গে অ্যাঙ্কারিং করে নিচ্ছি। জানি না কতদূর কি পারবো, কারণ আমি কোনোদিন কিন্তু অ্যাঙ্কারিং করিনি, এই প্রথম অ্যাঙ্কারিং করছি দাদার সঙ্গে। এই দাদাকে আমরা ইনভাইট করেছি আমাদের এই প্রোগ্রামে কয়েকটা গান গাওয়ার জন্য। দাদা খুব সুন্দর গান করে। এটাই কামনা করলাম, ধন্যবাদ। হ্যালো, 25তম বার্ষিক শ্রী শ্রী রক্ষাকালী পূজা উপলক্ষে সাহা পরিবারের পক্ষ থেকে আয়োজন করা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আজকের এই অনুষ্ঠানের তৃতীয় শুভেচ্ছা। তবে সর্বপ্রথম থাকছে এই মঞ্চের উদ্বোধন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ বন্তি প্রজ্বলন করবে আমাদের বাড়ির অন্যতম সদস্য পুতুল রানী সাহা, আমার মেজ ঠাম্মা, আর আমার বড় পিসি হীরা রানী সাহা। আসুন আপনারা। হীরা রানী সাহা এবং পুতুল রানী সাহা মেজ ঠাম্মা আর বড় পিসিকে সম্বর্ধনা জানাবে বাড়ির বড় জামাই আর ছোট জামাই সুমিত সাহা এবং সুমিত সাহা। মেজ জামাই তো এখনো অনুপস্থিত, তো মেজ জামাইয়ের জন্য অন্য পর্ব রইল। হচ্ছে 25তম বার্ষিক শ্রী শ্রী রক্ষাকালী পূজা উপলক্ষে সাহা পরিবারের পক্ষ থেকে আয়োজন করা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রন্থি প্রজ্বলন আপনারা দেখতে পাচ্ছেন। সবাই একটা জোরে করে হাততালি হোক। সবাই সাহা আমাদের আসামের গৌরব ফুলান গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে। সবাই একটা জোরে করে হাততালি হোক। এবং হীরা রানী সাহা বড় পিসিকে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন বাড়ির ছোট জামাই সুমিত সাহা। दो जमाई नामी सुमित साहा, क्या बात है। প্রথমেই বন্তি প্রজ্বলন হয়ে গেল দেখতেই পেলে, আর এখানে কিন্তু সবাই এসে গেছে, শুধু টুম্পা এখনো আসেনি, কারণ হঠাৎ করে রিয়াংশের শরীরটা বিকেলবেলায় খুব খারাপ হয়ে গেল, তাই টুম্পা আবার ওর বাড়ি চলে গেছে ওর বরকে নিয়ে। একটু পরে হয়তো আমাদের জয়েন করবে। আর এই যে দিয়া আমাদের একটু ভিডিও করে দিয়েছিল, তো দিয়াকে থ্যাঙ্কস। আর এরপর মায়ের পর্ব। অমরেশ সাহা এবং ঋষিরাজ সাহা মায়ের জন্য একটা ছোট্ট উপহার দিয়ে মাকে সম্বর্ধনা জানানো হবে। এখানে মায়ের জন্য বাবার একটা ছবি ফ্রেম করে মাকে উপহার হিসেবে আমরা দিলাম আমাদের পক্ষ থেকে, কারণ আজকে যা আছে আমাদের সবকিছুই কিন্তু বাবার জন্যই। স্বর্গীয় রঞ্জিত সাহা। এই ছবিটি এবার আমরা মঞ্চের সামনে এখন বসাবো, কিন্তু তার পাশাপাশি একটা অনেক বড় ভূমিকা রয়েছে গীতারানী সাহা আমার মায়ের। তো মাকে অনুরোধ করব মা যেন কিছু শব্দ এই পুজো আর সাহা পরিবারের ব্যাপারে কিছু বলে। হ্যালো, শুভ সন্ধ্যা এবং নমস্কার সবাইকে। যদিও আজকে একটি বিশেষ অনুষ্ঠান এবং আনন্দের মুহূর্ত, তবুও আজকে আমাদের এই বর্ষটা আমাদের জন্য খুবই একটি খারাপ সময় বা খারাপ মুহূর্ত মাঝখান দিয়ে আমরা পার করেছি। কেননা আজকের এই বৎসরে আমরা আমাদের পরিবারের দুটো সদস্যকে হারিয়েছি, বড় কাকা এবং আমার ছোট ভাই সঞ্জীব, আমার দেওর। তা আমি চাইব ওনাদের দুজনের জন্য 1 মিনিট একটু মৌন প্রার্থনা করার জন্য। প্লিজ সবাই উঠে একটু দাঁড়াবেন। এরপর আমরা সবাই মিলে একটা শ্যামা সঙ্গীত পরিবেশন করলাম। তো জানি না কেমন কি হয়েছে, কারণ উইদাউট প্র্যাকটিস। আমার মায়ের পায়ে জবা
আমরা ওইদিকে গান গাইছিলাম আর এইদিকে কিন্তু এখানে সন্ধ্যের টিফিন দেওয়া হচ্ছিল। আর আজকের সন্ধ্যের টিফিনটা এই প্যাকেটিং খাবারটা প্রোভাইড করেছে নীলাদ্রি, মানে ছোট জামাই, কারণ আজকে নীলাদ্রি আর রিয়ার অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে সন্ধ্যের টিফিনটা নীলাদ্রির তরফ থেকে ছিল। পরিবেশন করবে আমাদের সবারের আদরের এবং সম্মানীয় গীতারানী সাহা। চেষ্টা করবে, তিনি কোনো বড় গায়ক নয়, কিন্তু পারিবারিক অনুষ্ঠান, তাই আপনাদেরকে শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। আজ নয় গুঞ্জন চাপজ ছোনার গানার নয়, ও গো প্রিয় মন হলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়, ও গো প্রিয় মন হলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়। দিন কাটে ভাগ্যের ভরসায়, তুমি হও একজন তাদেরই, কাঁধে রাস্তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ নয়, ও গো প্রিয় মন হলো বাহুডোর। মাটি আমার কালো। মায়ের গান কমপ্লিট হওয়ার পর আমাদের কুমার পানুদা একটা শ্যামাসঙ্গীত শোনালো। তারপর পানুদাকে সম্বর্ধনা জানালো আমার মেজো পিসি আর ভাড়ো পিসি। যেহেতু আমাদের এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তাই আমি সবাইকে আগে থেকেই বলে রেখেছি সবাই যে যা পারো একটা কিছু তো করবে, কেউ নাচবে, কেউ গাইবে। তাই বড় কাকিমনিও এবার একটু গান গাইছে। আসনা পুরিল সকলে ফুরায় যায় মা। নীলাদ্রি যে টিফিন প্রোভাইড করেছিল সেখানে ছিল সিঙ্গারা, 2 রকম মিষ্টি। 70-80টা খাবারের প্যাকেটের অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু একটু শর্ট পড়ে যাওয়াতে আমাদের এক্সট্রা করে আবার টিফিন খাওয়ানো হলো নীলাদ্রির পক্ষ থেকে। দেখতেই পাচ্ছ সেই মিষ্টি আর নিমকি এখন আমরা খাচ্ছি। খুব ভালো লাগছিল, সবাই মিলে একসঙ্গে এত সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম। আর একটার পর একটা প্রোগ্রামগুলো খুব সিস্টেমেটিকভাবে চলছিল। ওরা 4 বোন মিলে আপনাদেরকে গ্রুপ ড্যান্স দেখাবে এখন। আমাদের বাড়ির আমরা হচ্ছে 4 বোন, তাই এবার আমরা 4 বোন একটু নাচ করলাম। আমার বোন রিম্পা আমাকে বলেছে যে এই কাকুর ব্যাপারে পানুদা তুমি 2 লাইন বলো।
গৌর সাহা রাজশ্রী নীলাঞ্জনার নিজের দাদা এবং কাকা নয়, কোনো ব্লাড রিলেটেড সম্পর্ক নয়, কিন্তু পৃথিবীতে এমনও সম্পর্ক হয় ব্লাডের থেকেও, মানে বাংলায় বলে না আপনার থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, তাই না? আমাদের দাদু ঠাকুমা এইসব মানে বলে, কিন্তু ওইটার কথার মিনিংটা এখন কিছু কিছু বুঝতে পারি। তেমনি গৌর কাকা, আমি গৌর দা বলি, গৌর দা রাজশ্রী ইম্পা ওদের বাড়ির এমন একজন মানে অ্যাক্টিভ সদস্য, আপনি ওদের বাড়িতে গেলে বুঝতেই পারবেন না যে গৌর কাকা মানে আনব্লাডেড রিলেটেবল লোক, মানে এত আপনজনের মতো মিশে থাকে, আপদে বিপদে এনি ওয়ান যে কোনো সিচুয়েশনে তার মানে ওদের পাশে থাকে। তাই ওনার ব্যাপারে এই 2 লাইন বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি বলবো গৌর সাহাকে একটি অ্যাসামিজ ফুলান গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে রাজশ্রী সাহা ও নীলাঞ্জনা সাহা। সবাই একটা জোরে করে হাততালি দিবেন। আপনারা সবাই গৌরদার চোখে কিন্তু জল দেখছেন, এটা দুঃখের জল না, কিন্তু এটা খুশির জল, এ খুশি কা আসু হ্যাঁ। আমি চাই গৌরদা এই সাহা পরিবারের ব্যাপারে, ওদের ব্যাপারে 2 লাইন বলেন প্লিজ। রিম্পাদের আমি ছোটোর থেকে পেয়েছি, ছোটোর থেকে মানুষ করেছি। আমার 30 বছর হয়ে এলো এখানে আর থাকার। ওদের সঙ্গে আমার ব্লাড কালেকশন না থাকলেও এত রকম ভালোবাসা আমি কোনোদিন দেখিনি। সত্যি রক্তের সম্পর্কই কিন্তু সবকিছু হয় না। আমার ঠাকুরদাদার ক্ষেত্রে, আমার বাবার ক্ষেত্রে গৌর কাকুর অনেক বড় অবদান রয়েছে আমাদের নৃত্য জীবনে। পরিবেশন করবে নীলাক্ষী সাহা। আমার বোন নীলাক্ষী সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানালাম। जय हो शंकरा आदिदेव शंकरा शिवाय शंकरा तेरे जाप के बिना शंकरा चले ये सांस किस तरह शिवाय शंकरा तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय नाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा বড় জামাই সুমিত সাহা 101 টাকা দিয়ে পুরস্কৃত করছে। সুমিত সাহাকে মঞ্চে আশীর্বাদ করলো। সিঙ্গেল ডান্স করবে রাজশ্রী সাহা। রাজশ্রী সাহা ভালো ড্যান্সও পারে, ভালো গানও গাইতে পারে। আমরা ছোটবেলাকে দেখেছি, আমাদের কলোনির দুর্গা পূজা হোক, শ্যামা পূজা হোক, ও তখন পার্টিসিপেট করতো। আর আমার সাথে লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো কখনো সে তো কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে আমার কমলা সহজে পাগল জোরে করে হাততালি। অনেক অনেক ধন্যবাদ। রাজশ্রীকে একটা ছোট্ট করে ইন্টারভিউ নিব। অনেক নতুন লোক থাকতে পারে আমাদের কলোনির, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, তারপরে এদিকে যদি কলেজ টলেজেও গান করা হয়েছে, তাই না? ও ভালো এখন ফেসবুক পেজ চালায়, আপনারা সবাই ওকে ফেসবুকেও পাবেন। ভালো ভিউ পায়, রিলস বানায়, ব্লগ বানায়, ঠিক আছে? সবাই জোরে করে একটা হাততালি। অনেক অনেক ধন্যবাদ। তারা তুমি ছাড়া কে শান্তি দেবে
विनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवती तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया কি যে একটা জ্বালা যন্ত্রণা এই কপিরাইট লেগে যায়। এখন জানি না, আমি যতটুকু পেরেছি কেটে কেটে একটু একটু করে মানে ভিডিওগুলো, ডান্সের বা গানের ভিডিওগুলো আপলোড করেছি। এখন জানি না কপিরাইট পড়বে কি না, আমার তো সন্দেহ তবুও কপিরাইট পড়বে, কিন্তু পড়লেও উপায় নেই, কারণ এত সুন্দর প্রোগ্রামগুলো কি আর কেটে কেটে তেমন করে ছাড়া যায়। আটটা থেকে 10টার ভেতর সব কিছু প্রোগ্রাম আমাদের সুন্দর করে হয়ে গেল, কারণ এরপরে আবার খাওয়া দাওয়ার পর্ব আছে, নিমন্ত্রিত অতিথিরা আছে, তো তাদের তো আর বসিয়ে রাখা যাবে না প্রোগ্রামের জন্য, তাই তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করা হলো। আর এবার নীলাদ্রি আর রিয়ার অ্যানিভার্সারি উপলক্ষে এবার কেক কাটিং হবে, সেলিব্রেশন হবে একটা ছোট্ট মোট্ট, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা খুশির বার্তা আপনাদেরকে সবাইকে জানাই। আজকে সুমিত সাহা ও নীলঞ্জনা সাহার তৃতীয় বিবাহ বার্ষিকী। সবাই জোরে করে হাততালি, কেক কাটবে আর এদিকে রোমান্টিক গান চলবে। অনেক আনন্দ করে আমাদের এই দুটো দিন কাটালাম আমরা। আর এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডাল, তারপর চচ্চড়ি, মাছের ঝোল, 2 রকম মাছ ছিল, আর যেন একটা কি ছিল আমার মনে পড়ছে না, যাই হোক, তো আর মাছ ছিল আর কাতলা মাছ ছিল। আমরা 10 পিস আইড মাছ, 3 পিস কাতল মাছ, আর 7 পিস আইড মাছ,
10 পিস কাতল মা গোমা কয় পিস? 8 পিস 8 মাসে খুব ভালো। আর খাইতে পারতাম কিন্তু আজকে আর হলো না। আজকের জন্য